যে ওষুধ তৈরিতে বিদেশি কাঁচামাল আমদানির দরকার নেই, কোনো ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করতে হয় না, এমনকি নেই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া, অথচ রোগ প্রতিরোধে কার্যকর। প্রশ্ন হচ্ছে, এমন ওষুধ তৈরির কারখানা কেন বন্ধ? সেই কারণ কি খুঁজবেন সংশ্লিষ্টরা? দীর্ঘদিন ধরে বন্ধ সরকারি ইউনানি আয়ুর্বেদিক মেডিকেল কলেজ হাসপাতালের ঔষধ প্রোডাকশন ইউনিট। ফলে একদিকে বেসরকারি খাত থেকে কিনতে হচ্ছে ঔষধ, অন্যদিকে অবহেলা অযত্নে নষ্ট হচ্ছে নিজস্ব ঔষধ উৎপাদনের কোটি টাকার সরঞ্জামাদি। বিশেষজ্ঞরা বলছেন, কারখানাটি চালু থাকলে নিজেদের চাহিদা মিটিয়ে সারা দেশে সরবরাহ করাও সম্ভব। হায়দার আলীর ছবিতে রিশাদ হাসানের ধারাবাহিকের দ্বিতীয় পর্ব। চারিদিকে যেন ভূতুরে পরিবেশ। পরিত্যক্ত কোনো বাড়ি মনে হলেও এটি সরকারি ইউনানি আয়ুর্বেদিক মেডিকেল কলেজ হাসপাতালের ওষুধ প্রোডাকশন ইউনিট। একসময় এখানে ছিল নিজস্ব গবেষণাগার, তৈরি হতো আয়ুর্বেদিক ও ইউনানি ওষুধ। দেশীয় উপাদান থেকে তৈরি হওয়ায় সেসব ওষুধ গুণে, মানে ও দামে ছিল বেশ সাশ্রয়ী। দিনের পর দিন অবহেলা আর অযত্নে কারখানাটি এখন বন্ধ। ওষুধের চাহিদা মেটাতে হাসপাতাল কর্তৃপক্ষকে টেন্ডারের মাধ্যমে কিনতে হয় বেসরকারি ফার্মাসিউটিক্যালসের ওষুধ। তাই ওষুধ তৈরির কাঁচামাল ও কোটি টাকার সরঞ্জামাদির এমন বেহাল দশা। আর ভবনটির উপরের তলাগুলো ব্যবহৃত হচ্ছে মহিলা হোস্টেল হিসেবে। দেশীয় সম্পদ দ্বারা আমরা বাইরে থেকে কোনো র মেটেরিয়াল বা রিয়েজেন্ট আনি না, আমাদের দেশীয় সম্পদ দিয়েই ওষুধ তৈরি করা হচ্ছে এবং এই ওষুধগুলোই বিভিন্ন হাসপাতালে দেওয়া হচ্ছিল। কিন্তু হঠাৎ করে এই রকম কার্যক্রমের জন্য এগুলা স্তব্ধ হয়ে গেছেন আর কি। ফলে আমাদের প্রচারটা একটু কম হচ্ছে, যতটুকু হচ্ছে আপনাদের মাধ্যমে হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, বাইরে থেকে ওষুধ কিনতে যে খরচ হয় তার চেয়ে অনেক কম মূল্যে ভালো মানের ওষুধ এই কারখানায় তৈরি সম্ভব। এই চিকিৎসা ব্যবস্থা প্রাচীনকাল থেকে একটা আধ্যাত্মিকতা নিয়ে আসছে, পাশাপাশি নন কমিউনিকেবল ডিজিজে এই চিকিৎসা ব্যবস্থার প্রচণ্ড রকমের গুরুত্ব আছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমাদেরকে নিয়ে সরকার যে চিন্তাটা করলো গত 2 বছর, এটা কি একটু মুখ থুবড়ে পড়ছে। যে ওষুধ তৈরিতে বিদেশি কাঁচামাল আমদানির দরকার নেই, কোনো ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করতে হয় না, এমনকি নেই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া, অথচ রোগ প্রতিরোধে কার্যকর। প্রশ্ন হচ্ছে, এমন ওষুধ তৈরির কারখানা কেন বন্ধ? সেই কারণ কি খুঁজবেন সংশ্লিষ্টরা? পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। দিনের পর দিন এই ল্যাবরেটরিগুলো বন্ধ থাকবার কারণে যেমন একদিকে নষ্ট হচ্ছে যন্ত্রপাতি, অন্যদিকে এই ভেষজ যে উপাদানগুলো কেনা হয়েছিল সেই উপাদানগুলোও এখন প্রায় অব্যবহৃত থেকে যাচ্ছে। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা।